أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين مولاي صل وسلم وبارك عليه मैं सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले अला कहते कहते मैं सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले अला कहते कहते मुझे अपना रहमतों से तू अपना कर ले, तू अपना कर ले, दिलो जाऊं पर निसारों करूं मैं सो जाओ या मुस्तफा कहते कहते खुले आँख सल्ले अला कहते कहते উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের পানে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে পর্দানসীন আবেদা সালেহা, সম্মানিত মা বোনেরা, রাহিমান্না ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু মজদা শানুর দরবারে আমি গুনাহগার নালায়েক অপুরন্ত শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাথে নিয়ে আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকে মুহররম মাসের চতুর্থ জুমার সাথে আল্লাহ আমাদেরকে মোলাকাত হওয়ার নূরানি তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ পাক সালামির হাদিয়া পেশ করি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে গণ্য করেছেন, ডিক্লারেশন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই নবীর দরবারের দরুদে পাক সালামি আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আজকের এই মেহরাব থেকে আমি গুনাহগার স্মরণ করি আপনাদেরকে নিয়ে। সৈয়দা শাবাবে আহলুল জান্নাত হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কারবালার ময়দানে নৃশংসভাবে শাহাদাত বরণ করেছেন, সেই মোবারক জাহাতে পাক এবং হযরত ইমাম হুসাইনের সঙ্গী সাথী সহ যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকের এই ত্যাগকে, এই অনুভব ত্যাগ তিতিক্ষা, এটাকে আজকের এই মেহরাব থেকে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে স্মরণ করি। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমি মুহররম মাস আসার পর থেকে ধারাবাহিকভাবে কারবালার বিভিন্ন রকমের ঘটনার কোরআন হাদিসের আলোকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু বলার জন্য চেষ্টা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, দিয়েছি করবে আমারে কোরআন হাদিসের আলোকে
ইয়েজিদকে কাফের বলা যাবে না লানত দেওয়া যাবে, এটা কি যাবে না, এই বিষয়ে কিছু আলোচনা করবো। বর্তমান সময়ে প্রেক্ষাপটে এগুলো হয়, সেই জন্য আপনাদেরকে এগুলো জেনে রাখা প্রয়োজন। কোরআন হাদিসের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা সবাই জানি ফাসাদ করা, ফাসাদ মানি বলে ফাসাদ, ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ। ফিতনা ফাসাদের অর্থ কি? আমরা স্বভাবতই মনে করি ফিতনা ফাসাদ মানে মারামারি করা, ঝগড়া ফাসাদ, এটাকে আমরা ফিতনা ফাসাদ বলি। তো নামাজ ভাঙে গেলে ফাসাদা বলে, ফাসাদ। নামাজ ভেঙে দেওয়া মানে এটা একটা ফাসাদ। তো নামাজ ভেঙে দেওয়া মানে মারামারি করে না? তো নামাজ ভেঙে দেওয়াকে ফাসাদ বলে কেন? নামাজ ভেঙে দেওয়া এটা একটা ফাসাদ। তাহলে ফাসাদের মানে, ফাসাদের অর্থ, ফাসাদের অর্থ হলো শরীয়তের আল্লাহর বিধানের বাইরে যাওয়া। আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, যে দস্তুর দিয়েছেন, যে কানুন দিয়েছেন, যে সংবিধান দিয়েছেন, ইসলামী শরীয়তের যে অবকাঠামো আমাদেরকে দিয়েছেন, এটার বাইরে যাওয়া, এটার নাম হচ্ছে ফাসাদ। সকলে বলে যাওয়া। তাহলে ফাসাদ মানে কি? ফাসাদ হলো শরীয়তের বাইরে যাওয়া, শরীয়তে। তো নামাজ ফাসাদ হয় মানে, নামাজের ফাসাদ হয় মানে, নামাজের মধ্যে যদি শরীয়তের বাইরে নামাজ হয় তাহলে নামাজের মধ্যে ফাসাদ হয়, তার মানে নামাজ ভেঙে যায়। অর্থাৎ শরীয়তের মাসলা মাসাইলের বাইরে যদি নামাজটা হয় তাহলে নামাজের মধ্যে ফাসাদ হয়, তার মানে নামাজ ভেঙে যায়। তাহলে ফাসাদ মানে হচ্ছে শরীয়তের বাইরে কাজ করা। ফাসাদ মানে কি করা? শরীয়তের বাইরে কাজ করা। শরীয়তের বাইরে কাজ করা, এটা হচ্ছে ফাসাদ। আল্লাহ কোরআন শরীফে অহরহ বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি, বান্দা জমিনের মধ্যে, যে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, যে জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সেই জমিনের মধ্যে ফাসাদ করিয়া না। তার মানে ফাসাদ করিয়া না মানে আল্লাহর বিধানের বাইরে যাওয়া, শরীয়তের কানুনের বাইরে যাওয়া মানে জমিনের মধ্যে ফাসাদ করা। নাউযুবিল্লাহ। ইয়েজিদে যে ঘটনা 61 হিজরিতে করেছে ইমাম হোসেনের সাথে, ইমানদার মানুষেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলাল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আচরণ করেছে, পৃথিবীর মধ্যে এই যে বড় ফাসাদ জমিনের মধ্যে নাই, আছে না? নাই। যে নবী দিন ধর্ম দিয়েছেন, ঈমান দিয়েছেন, ঈমানের আলো মানুষের দিনের মধ্যে জ্বালাইয়েছেন, ইসলামের আলো দিয়েছেন, সেই নবী দুনিয়া থেকে গেছেন 50 বছর হয়নি। এর মধ্যে আমার নবীর আদরের দুলালের সাথে যে নবীর আদরের পেয়ারা নাতি, সেই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইয়েছে মুসলমানেরা। এই যে বড় ফাসাদ দুনিয়ার মধ্যে নাই। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফে আল্লাহ সূরা মুহাম্মদ 23 নম্বর আয়াত। ইমানদার মানুষেরা খেয়াল করবেন, ইন তাওয়াল্লাইতুম ইন তুফসিদু ফিল আরদি ওয়া তাকতাউ আরহামাকুম। দুইটা খারাপ আচরণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ তার উপর লানত দেয়। কয়টা খারাপ আচরণ? ইন তুফসিদু ফিল আরদি, একটা হলো জমিনের মধ্যে ফাসাদ করা, তার মানে জমিনের মধ্যে আল্লাহর বিধানের বাইরে কাজ করা, আল্লাহর নাফরমানিমূলক কাজ করা। আল্লাহর নাফরমানিমূলক কাজ জমিনের মধ্যে করা মানে ফাসাদ করা, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, শরীয়ত বিরোধী কাজ জমিনের মধ্যে করা। ইন তুফসিদু ফিল আরদি আন তুফসিদু, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, একটা হচ্ছে ফাসাদ করা, আরেকটা হচ্ছে ওয়া তাকতাউ আরহামাকুম। 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কয়টা বললাম? 3টা। একটা হচ্ছে জমিনের মধ্যে ফাসাদ করা। যদি তুমি জমিনের মধ্যে ফাসাদ করো, তোমরা আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে যদি ফাসাদ করো, রক্তের সম্পর্ক ছিন্ন করো, জমিনের মধ্যে ফাসাদ করো, রক্তের সম্পর্ক যদি ছিন্ন করো। আরহামাকুম উলাইকাল্লাযীনা, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ লানাহুমুল্লাহ, আল্লাহ বলতেছেন আমি
আল্লাহ তোমাদেরকে লানত দিই, যদি জমিনের মধ্যে ফাসাদ করো, আত্মীয়তার রক্ত সম্পর্ক যদি ছিন্ন করো, আমি আল্লাহ ওই দুই প্রকারের মানুষকে লানত দিই। সকলে বলি নাউযুবিল্লাহ। কে লানত দেয়? আল্লাহ ফাসাদ করে নি, আত্মীয়তার রক্ত সম্পর্ক কি করে নি? ছিন্ন করে নি। রক্ত সম্পর্ক ছিন্ন করেন যায় না? ছিন্ন করেন যায় না? সালমান কাতা কামান নবী ইরশাদ করেছেন, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে, তুমি যদি প্রতিশোধ নেওয়ার অধিকারী হও, সামর্থ্য যদি তোমার থাকে, যে তোমার উপরে জুলুম করেছে, তুমি যদি শক্তিশালী হও, এক সময় যদি বদলা নেওয়ার ক্ষমতা তোমার উপরে যদি আসে, যদি ওই বন্ধা যদি তোমার কাছে মাফ চাই, ভুল বুঝে, আমার নবী ইরশাদ করেছেন, সালমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, তুমি যদি মাফ করার সামর্থ্য তোমার মধ্যে চলে আসে, তুমি মাফ করে দাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে তাকে মাফ করে দাও। সালমান কাতাকা, যে তোমার সাথে রক্ত সম্পর্ক ছিন্ন করেছে, তুমি রক্ত সম্পর্ক বজায় রাখো, রক্ত সম্পর্ক ঠিক রাখো। সুবহানাল্লাহ। রক্ত সম্পর্ক ছিন্ন করেন যেন আল্লাহ লানত, আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ফাসাদ করা সেটাকে আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এই জিদে দুইটা কাজে করেছে, রক্ত সম্পর্ক ছিন্ন করেছে, জমিনের মধ্যে ফাসাদ করেছে, আল্লাহর নবী দিন ধর্মের বিরুদ্ধে কাজ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে, আল্লাহর সংবিধানের বাইরে কাজ করেছে। যে কাজ কাফের করবে না, যে কাজ হুজুর আসারা করবে না, যে কাজ ধর্ম বিরোধী শত্রুরা করবে না, সেই ফাসাদ জমিনের মধ্যে করেছে। সেই জন্য আবার আল্লাহ বলতেছেন, সমস্ত মানুষের উপরে এজিদের করে আল্লাহ 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 বিভিন্ন সময়ে লানত দেয়। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথা যারা বলে তাদের উপরে কার লানত? আল্লাহর লানত। মিথ্যাবাদীর উপরে কার লানত? আল্লাহর লানত। তাহলে জমিনের মধ্যে ফাসাদ করা, রক্ত সম্পর্ক ছিন্ন করা, তাদের উপরে কার লানত? আল্লাহ রাব্বুল আলামিনের লানত। নাউযুবিল্লাহ। রক্ত সম্পর্ক ছিন্ন করা যায় না? নাও যায় যায়, নাও যায় যায়। রক্ত সম্পর্ক ছিন্ন করা যায়, রক্ত সম্পর্ক ছিন্ন করা যায় না। যায় কখন, না যায় কখন, সেটার সমাধান মানুষেরা আমার নবী হাদিসের মধ্যে দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা আমার নবী ইরশাদ করেছেন, মহব্বত আল্লাহর ওয়াস্তে, মহব্বত ভালোবাসা আল্লাহর ওয়াস্তে, দুশমনী আল্লাহর ওয়াস্তে। এজিদের সাথে আমাদের শত্রুতা নেই, দেখা জমিদের শত্রুতা নেই। এজিদকে ঘৃণা করে আমরা কি জন্য? আল্লাহর ওয়াস্তে ঘৃণা, আল্লাহর নবীর মহব্বতের উপরে ঘৃণা, ইমাম হোসেনের উপরে মহব্বত অন্তরে ধারণ করে এজিদের উপর ঘৃণা করা, সেটার বদলা কে দেবে? আল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে দুশমনী, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু কাউকে দেয়া, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে না দেওয়া, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর ওয়াস্তে তারা কাজ করে, আল্লাহর ওয়াস্তে রক্ত সম্পর্ক বজায় রাখে, আল্লাহর ওয়াস্তে রক্ত সম্পর্ক ছিন্ন করে। তাহলে রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে আল্লাহ ওয়াস্তে। এছাড়া রক্ত সম্পর্ক সবসময় কি রাখতে হবে? বজায় রাখতে হবে। দুনিয়াবি স্বার্থে রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে না। দুনিয়াবি স্বার্থে রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে না। রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে যদি শরীয়ত বিরোধী চলে, দিন ধর্ম বিরোধী চলে, এই সময়ে আল্লাহর ওয়াস্তে ছিন্ন করা যাবে। আর এছাড়া দুনিয়াবি স্বার্থে রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে বিপরীত, দুনিয়াবি স্বার্থে রক্ত সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহওয়ালাদের সাথে দুশমনী করে, করে কিনা? আল্লাহর ওয়াস্তে মহব্বত নয়, আল্লাহওয়ালাদের সাথে দুশমনী করে। তাহলে বিপরীত, আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহওয়ালাদের সাথে মহব্বত। পরিবার, ভাইয়েরা, আত্মীয় স্বজন যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, ওদের সাথে মহব্বত। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে মহব্বত।
ইমানদার মানুষেরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন। আপনারা আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে মহব্বত আল্লাহর রাস্তায় দুশমনি করা যাবে, এছাড়া আর কোনো আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্ক চিহ্ন করে এই পৃথিবীতে ফাসাদ করে ওই সমস্ত মানুষের উপরে কাল্লাহ আল্লাহ লানত, এজিদের উপরে কাল্লাহ আল্লাহ লানত। ইমানদার মানুষেরা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমি আমার আব্বা জানকে প্রশ্ন করেছিলাম ইয়াজিদকে লানত দেওয়া যাবে কিনা। কাকে? ইয়াজিদকে লানত দেওয়া যাবে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের রুহুল মানিতে, কোরআন শরীফের তাফসীরের রুহুল মানি 25 নম্বর খণ্ড 82 পৃষ্ঠা পুরো এই বিষয়ে একটা আলাদা অধ্যায় রচনা করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাফসীরের রুহুল মানিতে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার আব্বাকে যখন জিজ্ঞাসা করলাম, আব্বা ইয়াজিদকে লানত দেওয়া যাবে কিনা, আমার আব্বা বলেছেন কেন দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন শরীফে আল্লাহ লানত দিয়েছেন তাকে কেন লানত দেওয়া যাবে না। যে জমিনের মধ্যে ফাসাদ করে রক্ত সম্পর্ক ছিন্ন করে ওই সমস্ত মানুষের উপরে কে লানত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, সেজন্য ইয়াজিদকে লানত দেওয়া যাবে। সকলে বলি না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন তাওয়াল্লাইতুম ইতুফসিদু ফিল আরদি ওয়া তাকতাউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লানাহুমুল্লাহ। ওই সমস্ত মানুষকে আল্লাহ লানত দিয়েছেন যারা ফাসাদ করে রক্ত সম্পর্ক ছিন্ন করে। নাউযুবিল্লাহ। এখন ইয়াজিদকে লানত দেওয়া যাবে এই ব্যাপারে সবাই ঠিক কিনা? কিতাব ইয়াজিদ কি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লানাতুল্লাহ কে ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু বলে 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 না। রহমাতুল্লাহ আলাইহি বলে বলে না। কি বলে? ইয়াজিদ লানাতুল্লাহ। ইয়াজিদের উপরে আল্লাহ লানত ফরজ, ইয়াজিদের উপরে আল্লাহ লানত ফরজ, এটা বলি আমরা। ইমানদার মানুষেরা যে কোনো একটা সুনির্দিষ্ট গুনার জন্য, সুনির্দিষ্ট অপরাধের জন্য ইয়াজিদের উপরে লানত হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার পিছনে ইয়াজিদের হাত আছে না নেই? আছে না নেই? ইতিহাস যদি পড়েন ইয়াজিদের কি হাত আছে? একটা ঘটনা বলি। ইমাম হোসেন শাহাদাত বরণ করেছে 61 হিজরি। 62 হিজরিতে মদিনা শরীফ আক্রমণ করেছে ইয়াজিদ। তার সঙ্গে কোথায়? মদিনা শরীফে। ইমানদার মানুষেরা সরহে সুদূর ফি হালিল মাউত ওয়াল কুবর আল্লাহ জালালুদ্দিন সৈয়দী বর্ণনা করতেছেন, 62 হিজরিতে ইমাম হোসেন শাহাদাত বরণ করার 1 বছর পর ইয়াজিদ মদিনা শরীফে আক্রমণ করেছে সৈন্য বাহিনী দিয়ে। আমার রাসূলের রওজা শরীফের ভিতরে মানুষকে নামাজ পড়তে দেয় না। 3 দিন মানুষকে নামাজ পড়তে দেয়নি মদিনা শরীফে। পুরা মদিনা শরীফের মসজিদের ভিতরে ঘোড়া বেঁধেছে, ঘোড়া বেঁধেছে, ঘোড়া বহর বানিয়েছে, ঘোড়া প্রস্রাব পায়খানা করেছে। একদিন না, 2 দিন না, 3 দিন। শুধু তাই নয়, অসংখ্য সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করেছে। 1000-এর উপরে শত শত সাহাবায়ে কেরামকে কতল করেছে মদিনা শরীফে ইয়াজিদের সৈন্য নিয়ে। সাহাবায়ে কেরামদের মিছিলের সাথে জানা করেছে, ব্যভিচার করেছে, দর্শন করেছে, যুদ্ধ-বিধ্বস্তি। এইরকম ফাসাদ জমিনের মধ্যে নবীর রওজা শরীফের মধ্যে, যে মদিনা শরীফকে আমার নবী হারাম ঘোষণা করেছেন। আমার নবী বলেছেন, আল্লাহ মক্কা শরীফকে হারাম ঘোষণা করেছে, আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মক্কা হলো আল্লাহ হারাম, মদিনা হলো আমার নবীর হারাম, আমি এটাকে হারাম ঘোষণা করলাম। এই মদিনা শরীফের মধ্যে যারা ফাসাদ করবে, ফিতনা ফাসাদ করবে মদিনা শরীফকে, ওই সমস্ত মানুষ ধ্বংস হবে, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 3 দিন মদিনা শরীফের মধ্যে নামাজ পড়তে দেয়নি। নাউযুবিল্লাহ। 3 দিন শুধু নামাজ পড়তে হতে যেন সাহাবায়ে কেরাম বলার শহীদ না করে, সাহাবায়ে কেরাম বলার বিবি বলার যুদ্ধ-বিধ্বস্তি দর্শন না করে, কিন্তু ঐতিহাসিক সত্য কথা।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শরহে সুদুরের মধ্যে বর্ণনা করতেছেন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমি আমার নবীর রওজা শরীফের ভিতরে হামা করে দিয়ে ঢুকে গেলাম। এদিকে শিশুরা মনে করতেছে আমি মদিনা শরীফে ঘোড়া বেঁধেছে, ঘোড়ার পায়খানা প্রস্রাব পরিষ্কার করার বান ধরে মদিনা শরীফে ঢুকেছি, মদিনা শরীফের মসজিদে ঢুকেছি, পায়খানা পরিষ্কার পরিষ্কার করতেছি, প্রস্রাব পরিষ্কার করতেছি। এদিকে সৈন্যরা আমাকে আর বাধা দেয় নাই, মনে করতেছে আমি কাজের জন্য ঢুকছি। কিন্তু আমি আমার নবীর রওজা শরীফের ভিতরে ঢুকে গেলাম। আমার নবীর রওজা শরীফের ভিতরে যখন ফজরের আযান হলো, মসজিদে ইমাম সাহেব নাই, মসজিদের নববীর মধ্যে আযান হয় না, ইমাম সাহেব নাই। আমি হঠাৎ শুনতেছি আমার নবীর রওজা শরীফের ভিতরে ফজরের নামাজের আযান হচ্ছে। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন শরহে সুদুরের মধ্যে আমার নবীর রওজা শরীফের ভিতরে আযান হচ্ছে, ফজরের আযান। মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য মসজিদে এসিদের জুলুমের কারণে আসতে পারেন, কিন্তু আমার নবীর রওজা শরীফের ভিতরে আযান হচ্ছে, আমি সকালে শুনলাম। আমি শুনে দাঁড়িয়ে গেলাম। আযানের পর দেখতেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিচ্ছেন, আমার নবী ইমামতি করতেছেন। আমি তাদের পিছনে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়েছি, যোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। সেরকম একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত আমি আমার নবীর রওজা শরীফের ভিতরে আযান শুনেছি, ইকামত শুনেছি। আমার নবীর ইমামতিতে আমি 3 দিন নামাজ, 15 ওয়াক্ত নামাজ, 3 রাকাত 15 ওয়াক্ত নামাজ আমি আমার নবীর পিছনে আদায় করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে একটা মশলা খেয়াল রাখবেন, তাহলে মসজিদে নববী যে আল্লাহর নবী জিন্দা না নামাজ পড়ে, রওজা শরীফের ভিতরে নামাজ পড়ে, কার পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। তাহলে মদিনা শরীফের ইমাম সাহেব যিনি আছেন নামাজ পড়ায়, তাকে আল্লাহর নবী ইমামতিতে বসায়, ইমামতি দেয়, যার পিছনে আমার নবী রওজা শরীফের ভিতরে নামাজ আদায় করেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন 3 দিন পর্যন্ত আমি রওজা শরীফের ভিতরে আযান শুনেছি, আযানের পর ইকামত শুনেছি। মসজিদে নববীর ভিতরে আমার নবী রওজা শরীফের ভিতরে আযান ইকামত শুনেছি, নামাজ পড়েছি। 3 দিন পর যখন এসিদের সৈন্যরা চলে গেল, ইমাম সাহেব চলে আসলো, মুয়াজ্জিন সাহেব চলে আসলো, আযান হলো, মসজিদের নববীর ভিতরে আযান হলো, ইকামত হলো, ইমাম সাহেব নামাজ পড়ালো। এরপরে দেখতেছি আর রওজা শরীফের ভিতরে আযান হয় না, ইকামত হয় না। সুবহানাল্লাহ। আযান হয় না, ইকামত হয় না। তাহলে ইমাম সাহেব যতক্ষণ আছে রওজা শরীফে আযান হয় না, ইমাম সাহেব ইকামত দিলে রওজা শরীফের ভিতরে ইকামত হয় না। তার মানে এই ইমামের পিছনে আমার নবীও রওজা শরীফের ভিতরে ইমামের পিছনে ইক্তেদা করেন, নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এটা একটা মশলা বলছি, খেয়ালের মাঝখানে একটা বলছি, জালালউদ্দিন সুয়ুতী শরহে সুদুরের মধ্যে বর্ণনা করতেছেন। তাহলে বোঝা যায় এই যে মদিনা শরীফের ভিতরে আক্রমণ করা, ফাসাদ করা, রক্তপাত করা, জোরপূর্বক দর্শন করা, এর চেয়ে জমিনের মধ্যে বড় ফাসাদ পৃথিবীতে আর কিছু আছে? নাই। ইমানদার মানুষ যারা, সেই জন্য হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা বলতেছেন, যাকে আল্লাহ কোরআন শরীফে লানত দিয়েছেন, এজিদকে লানত দিয়েছে কে? আল্লাহ। যে জমিনের মধ্যে ফাসাদ করে, জমিনের মধ্যে রক্তপাত করে, জমিনের মধ্যে হানাহানি করে, জমিনের মধ্যে জুলুম করে, মারামারি করে, তাকে লানত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে লানত দিয়েছেন? আল্লাহ। তাহলে আমি কেন লানত দেব না যাকে আল্লাহ লানত দিয়েছেন? সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসের উপর আল্লাহ লানত। আরেকটা মশলা কি রাখবেন, বহুত হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত রওজা শরীফে আযান শুনছে, কেমন শুনছে। যখন ইমাম সাহেব চলে আসছে, আযান শুনে নাই, ইকামত শুনে নাই। শরহে সুদুরের মধ্যে এই হাদিসটা আছে। তার মানে ওই ইমাম মদিনা শরীফে যিনি নামাজ পড়ায়, তার উপরে আল্লাহ নবী রাজি। সে এমনি যায় নাই, আল্লাহ এবং নবীর ইশারা ছাড়া ইমামতিতে যায় নাই। সুবহানাল্লাহ।
এমনি হাদিস শরীফে আছে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ সহজ। যাকে যে কাজের জন্য বানাইছে সেই কাজ করবে, আল্লাহ তাকে সেই কাজের জন্য নির্ধারণ করবেন। যে কাজের জন্য আল্লাহ যাকে বানাইছে, কাউকে ইমামতির জন্য বানাইছে, কাউকে শিক্ষকতার জন্য বানাইছে, কাউকে ডাক্তারের জন্য বানাইছে, কাউকে শ্বাস করার জন্য বানাইছে, কেউ কারো ছোট নয়। যাকে যে কাজের জন্য বানাইছেন সে কাজ সে করবে, তার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। মসজিদে নববীর ইমামতি, আল্লাহর মক্কা শরীফের হেরাম শরীফের ইমামতি নির্ধারণ করেছেন কে? আল্লাহ। মদিনা শরীফের যে ইমাম, সেই ইমামের ইমামতির চেয়ারে যাওয়া, ইমামতির এই যে মেহরাবে যাওয়া, সেটা আল্লাহর নবীর ইশারা আছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমাকে বলতেছে না সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে সুদূরের মধ্যে এই জিহাদিসটি নকল করতেছেন। জিহাদিকে আক্রমণ করার কারণে 3 দিন পর্যন্ত মদিনা শরীফে নামাজ হয় নাই, কিন্তু আমি দেখতেছি আযানও হয় নাই। আমি দেখতেছি প্রত্যেক ওয়াক্ত আমার নবীর রওজা শরীফের ভিতরে আযান হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে। আমি 15 ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে আদায় করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মশলাগুলো খেয়াল রাখবেন। ইমানদার মানুষেরা, আমার নবী ইরশাদ করেছেন বিভিন্ন গুনার কারণে মানুষ আল্লাহর লানত প্রাপ্ত হয়। একটা গুনাহ করলে লানত হয়, এই যে একটা গুনাহ না, শত শত গুনাহ করেছে, যে গুনাহ কোনো কিছু দিয়ে মাফ হবে না, কিয়ামতের ময়দানে বদলা হবে না। ইমানদার মানুষেরা আল্লাহ চাইলে যে কোনো গুনাহ মাফ করতে পারে, শিরক গুনাহ মাফ করবে না। আল্লাহ চাইলে যে কোনো গুনাহ মাফ করে, বান্দার হক মাফ করবে না। এমন কোন পাপ নাই যা করে নাই, কিয়ামতের ময়দানে তার কোন গুনাহ মাফ হবে না। নাউযুবিল্লাহ, কোন গুনাহ মাফ নাই। আমার নবী ইরশাদ করেছেন একটা অপরাধ করলে তার উপরে আল্লাহর লানত হয়। আল্লাহ বলেছেন একটা দুটো অপরাধ করলে তার উপরে আল্লাহর লানত হয়। শত শত অপরাধ করেছে আমার নবীর আদরের মুহাব্বতের নাতির গলার উপরে ছুরি চালাইছে, যে গলার মধ্যে আমার নবী চুমু দিতেন, সব করতেন, আদর করতেন, সেই নবীর নাতির উপরে ছুরি চালাইছে। তাহলে তার উপরে কার লানত? আল্লাহর লানত। একটা হাদিস আছে আর রাজুলু ইমরাতাহু ইজা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি, কোন মহিলাকে যদি তার স্বামীর প্রয়োজনে লাগে, ফাআবাদ আন তুজিয়াহু আন তুজিয়া, আমার নবী ইরশাদ করেছেন স্ত্রী স্বামীকে অ্যাভয়েড করে তার কাছে যায় না। এরকম অনেক মহিলা আছে না? অনেক মহিলা আছে স্বামীকে পাত্তা দেয় না, পরপুরুষকে পাত্তা দেয়। নিজের স্বামীকে, স্বামীর সাথে মিষ্টি কথা বলে না, পরপুরুষের সাথে মিষ্টি কথা বলে, স্বামীর কাছে ডাকলে আসে না, অ্যাভয়েড করে। এরকম মহিলা আছে না? ইমানদার মানুষেরা যে সমস্ত মহিলাকে স্বামীর কাছে ডাকলে না আসে, দূরে থাকে, স্বামীকে অ্যাভয়েড করে, আমার নবী ইরশাদ করেছেন যে রাত্রে স্বামী স্ত্রীকে কাছে ডাকছে, কাছে পাইনি, ওই রাতটা এইভাবে কাটছে। আমার নবী ইরশাদ করেছেন পুরা রাত আল্লাহর ফেরেশতারা তাকে গজবের মধ্যে ডালবেন, গজব ডালবেন তার উপরে, আল্লাহ গজব দেবেন, ফেরেশতারা তার উপরে গজব দেবেন। নাউযুবিল্লাহ। একটা স্ত্রী যদি স্বামীর অনুগত না হয়, স্বামী কাছে ডাকলে কাছে না আসে, এমন করে এই একটা পুরা একবার ফেরেশতারা তার উপরে কি দেয়? লানত দেয়, গজব দেয়, একটা অপরাধের কারণে। আর শত শত অপরাধ কে করেছে? এই যে করেছে তার উপরে কার লানত? আল্লাহ রাব্বুল আলামিনের লানত। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে গুনার কারণে কার লানত হয়? এজিদের উপরে লানত। এক একটা গুনাহ করলে এক একটা গুনার কারণে লানত। ইমানদার মানুষেরা, আমার নবী ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহিমারিন ওয়া সাম্মা ফি ওয়াজহিহি, একটা গাধার পাশ দিয়ে আমার নবী যাচ্ছিলেন। একবার আমার নবী একটা গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়া সাম্মা ফি ওয়াজহিহি, তাকে একজন বিষ খাওয়াইছে গাধাকে, গাধার মুখে বিষ, গাধার মুখে কি বিষ, ওয়া সাম্মা ফি ওয়াজহিহি, ফাকালা, আমার নবী এটা দেখে লানাল্লাহু মান ফাআলা হাযা, এই কাজটা যে করেছে গাধার মধ্যে যে বিষ দিয়েছে,
গাধাকে যে বিষ খাওয়াইছে ওই মানুষটার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। তাকে বিষ খাওয়াইছে গাধাকে। গাধাকে যদি বিষ খাওয়ায়, গাধার প্রতি যদি বিষ দেওয়া হয়, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। ইমানদার মানুষেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হয়েছিল। আল্লাহ নবী প্রথম যে নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালালউদ্দিন সুয়ুতী শরহে সুদূরের মধ্যে আনছে। আল্লাহ নবীর প্রথম নাতির নাম কি? হাসান। দ্বিতীয় নাতির নাম কি? হোসাইন। বউকে কন্ট্রাক্ট করেছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীকে কন্ট্রাক্ট করেছে ইয়াজিদকে। কে কন্ট্রাক্ট করেছে? ইয়াজিদ। ইয়াজিদ বলতেছে, তুমি যদি হাসানকে বিষ খাওয়াইয়ে মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আমি শাদী করবো, বিয়ে করবো না। কন্ট্রাক্ট করেছে ইয়াজিদে। এটা সরস্বতীর মধ্যে তারিখুল খুলাফার মধ্যে আমার জালালউদ্দিন সুয়ুতী আনছে। স্ত্রীর নাম হচ্ছে জাদা। নাম কি? জাদা বিনতে আশআস। জাদা বিনতে বড় বিষয় যে নবী দিন দিয়েছেন পৃথিবীর মানুষকে, সেই নবীর নাতির সাথে গলায় ছুরি চালাতে এই দুনিয়ার মানুষ দ্বিধাবোধ করে নাই। দুনিয়া বড় বেওয়া, আজকে ঠিক আছে কালকে ঠিক আছে এটা বলা যাবে না। এই জন্য কোনো কিছু লিমিট ক্রস করা যাবে না। আবার আশআস হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে বিষ খাওয়াইছে। বিষ খাওয়ানোর পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইন বলতেছে, ভাইজান আপনি বলেন কে আপনাকে বিষ খাওয়াইছে? আপনি জানেন বিষ খানার মধ্যে বিষ প্রয়োগ করেছে, আপনি জানেন আপনাকে কে বিষ খাওয়াইছে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝগড়া ফাসাদ করতে পছন্দ করতেন না, অতরাকতল পছন্দ করতেন না, ফাসাদ পছন্দ করতেন না, মারামারি পছন্দ করতেন না। সুবহানাল্লাহ, একেবারে শান্তশিষ্ট। আর ইমাম হোসেন ছিল বারুদের মতো, একটা জালালিয়ত একটা জামালিয়ত। হযরত ইমাম হাসান ছিল জামালিয়ত, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিল জামালের অধিকারী, হোসেন ছিল জালালিয়তের অধিকারী। ভাইজান বলেন কে আপনাকে বিষ খাওয়াইছে? আপনার শেষ অবস্থা আমি তার প্রতিশোধ নেব, বদলা নেব। বলতেছেন আমি জানি কি আমাকে বিষ খাওয়াইছে, তারপরেও সেটা অনুমান নির্ভর। সেটা কি? অনুমান নির্ভর। আমাকে যে বিষ খাওয়াইছে তার প্রতিফল সে দুনিয়াতে পাবে, সে ফল ভোগ করবে। আমি জানি আমাকে কে বিষ খাওয়াইছে, কিন্তু সেটা আমি সাক্ষ্য প্রমাণ দিয়ে এটা প্রমাণ না করলে বিচার হয় না। আমি যদি তোমাকে বলি তুমি এটার বদলা নেবে, কিন্তু এটা অনুমান নির্ভর বদলা হবে, সেজন্য আমি বলবো না কি আমাকে বিষ খাওয়াইছে। কিন্তু বিষ খাওয়াইছে কে? জাদা বিনতে আশআস। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাওয়াইছে। তারপরে বিষ খাওয়ার পরে যখন শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, জাদা ইয়াজিদকে বলতেছে আপনি যে প্রস্তাব দিয়েছিলেন আমাকে বিয়ে করেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেওয়াফা করেছেন। ইয়াজিদ বলতেছে তুমি নবীর নাতির সাথে বেওয়াফা করেছো, তাকে বিষ খাওয়াইছো, আমাকে বিষ না খাওয়াবে এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না, শাদী করতে পারবো না। সুবহানাল্লাহ, যা তারা বিয়ে নাও করে দেয়, ইয়াজিদ নাও করে দেয়। আর হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন আওলাদ রাসূল, শুধু কারবালার ময়দানে জীবিত ছিলেন, যার মাধ্যমে শহীদ বংশ পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। হযরত গৌসুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় বড় ওলামায়ে বুজুর্গানে দিন, শহীদ বংশ আওলাদ রাসূল, এগুলো হযরত ইমাম জাইনুল আবেদিনের ভিতর দিয়ে আসতেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জাইনুল আবেদিন কে? হযরত ইমাম জাইনুল আবেদিনকে এসিডে বিষ খাওয়াইয়ে শাহাদাত বরণ করেছে মদিনা শরীফে। তার মানুষ দিয়ে হযরত ইমাম জাইনুল আবেদিনকেও বিষ খাওয়াইয়ে তাকে শাহাদাত বরণ করাইছে। তাহলে এই এসিডের উপরে আল্লাহর লানত নয়, কার উপরে আল্লাহর লানত? এসিডের উপরে আল্লাহর লানত না। সেই জন্য পৃথিবীতে যারা ফাসাদ করে, যারা রক্ত সম্পর্ক ছিন্ন করে, যারা এই বিভিন্ন রকমের ফাসাদমূলক গুনার মধ্যে যারা লিপ্ত হয়, ওই সমস্ত মানুষের উপরে কার লানত? আল্লাহ লানত। তাহলে ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু না, ইয়াজিদের বাবার উপরে রাদিয়াল্লাহু বলা যাবে। ইয়াজিদের বাবার নাম কি? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের ছেলের নাম মুআবিয়া।
বাবার নামে বাবার নামে কি রাইতে পারে না? এজিদের ছেলের নাম মুআবিয়া, এজিদের বাবার নাম কি? মুআবিয়া। এজিদের ছেলেও জান্নাতি, এজিদের বাবাও জান্নাতি। এজিদ জাহান্নামী। এজিদ কি? জাহান্নামী। এজিদের ছেলে বাবার এগুলো গ্রহণ করে নেই, রাজ্য খেলাফত এজিদ মারা যাওয়ার পরে তাকে যখন রাষ্ট্র প্রদান করার জন্য চেয়েছিল, বলতেছে যে খেলাফত আল্লাহ নবীর আওলাদের রক্ত প্রবাহিত করেছে সে খেলাফতের দায়িত্ব আমি যাবো না। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই এজিদের ছেলে সে হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, সে জান্নাতি। এজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও জান্নাতি। এই মশলাগুলো খেয়াল রাখবেন, এগুলোর মধ্যে বিভ্রান্ত হওয়া যাবে না। শিয়ারা হযরত আমির মুআবিয়াকে গালাগালি করে, আমরা শিয়া না সুন্নি? সুন্নি। শিয়া হওয়া যাবে না। আমরা সবাই সুন্নি, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। নতুন নতুন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে এখন শিয়া ফিরকা ঢুকছে, শিয়া মতবাদ ঢুকে গেছে। হযরত আমির মুআবিয়াকে গালাগালি করে এরকম ফিরকা ফাসাদ আমাদের ভিতরে প্রবেশ করেছে। আমরা আমির মুআবিয়ার বিরুদ্ধে নই। আমির মুআবিয়ার বিরুদ্ধে ইমাম হোসেনও ছিল না, ইমাম হাসানও ছিল না। আমির মুআবিয়ার উপরে ইমাম হোসেনও রাজি ছিল, হযরত ইমাম হাসানও রাজি ছিল। যার উপরে ইমাম হাসান রাজি, যার উপরে ইমাম হোসেন রাজি, তার উপরে আমরা রাজি। সকলে বলি সুবহানাল্লাহ। এজিদের উপরে ইমাম হোসেন রাজি না বেজার? রক্ত দিয়ে দিছে, জান দিয়ে দিছে কারবালার ময়দানে, এক মুহূর্তের জন্য এজিদকে গ্রহণ করে নেই। শাহাদাত বরণ করতেছে সবাই একে একে। তখনও যদি কারবালার ময়দানে ইমাম হোসেন যদি বলতো আমি এজিদের হাতে বায়াত হইতে রাজি আছি, এই এক কথা যদি বলতো, তাহলে কেউ কারবালার ময়দানে শহীদ হতো না। ইমাম হোসেন নৃশংসভাবে শাহাদাত বরণ করতো না। বলতেছে আমি জান যাইতে পারে, এজিদকে মানবো না, এজিদের হাতে বায়াত হবো না, এজিদকে খলিফা হিসেবে মানবো না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা আকায়েদে আহলে সুন্নাত এগুলো বুঝতে হবে। আমরা আবেগ প্রবল হয়ে হযরত আমির মুআবিয়ার সমালোচনা করা যাবে না। তাহলে এগুলো যদি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বের হয়ে